ভারতের তেজ বোলার মোহাম্মদ শামি, যিনি ওয়ার্ল্ড কাপে ব্যথার ইঞ্জেকশন নিয়ে ম্যাচ খেলছিলেন। এখন আপনারা এটা জেনে অবাকও হবেন এবং দুঃখও পাবেন, কারণ তিনি আইপিএল থেকে ও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মোহাম্মদ শামি আইপিএল ও টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। এটার কারণ হচ্ছে এটাই যে ওয়ার্ল্ড কাপের সময় একটি চোট তার খুব খারাপ অবস্থায় ছিল এবং তবুও তিনি তার ব্যথাকে এক সাইডে লুকিয়ে রেখে ওয়ার্ল্ড কাপে সুন্দর পারফরমেন্স খেলে গেছেন এবং ব্যথার ইঞ্জেকশন অনেকবার নিয়েছেন। বিশ্বকাপের পর তিনি ব্রেক নিয়েছিলেন যেন তাড়াতাড়ি এটি সুস্থ হয়, কিন্তু খারাপ খবর হচ্ছে এটা যে তিনি আর ইঞ্জেকশন নিয়ে চলতে পারবেন না। ইঞ্জেকশনের কাজ আর চলছে না, তাকে ইতিমধ্যেই সার্জারি করতে হবে। অনেকেই খেলোয়াড় আছেন যারা একটু চোট পেলেই নিজেদেরকে সরিয়ে নেন এবং রেস্টে চলে যান, কিন্তু মোহাম্মদ শামির এই লড়াই দেশের জন্য ছিল, যেটি তিনি লুকিয়ে রেখেছিলেন এবং কষ্ট নিয়ে খেলছিলেন এবং লাগাতার কষ্ট নিয়ে তিনি দেশের হয়ে খেলছিলেন। গোটা আইপিএল থেকে বাদ মোহাম্মদ শামি। বিসিসিআইয়ের কর্তা ইঙ্গিত দিয়েছেন 2024 আইপিএলে একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। 2023 ওডিআই বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন মোহাম্মদ শামি, তারপর থেকে বিশ্রামেই ছিলেন তিনি, তবুও সেই চোট এখনও সারেনি। শামির গোড়ালির চোট যে গুরুত্বর তা জানা গিয়েছিল আগেই। এটাও জানা গিয়েছিল মোহাম্মদ শামি সেই চোটের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন, তবুও তিনি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, কারণ এবার বিশ্বকাপে তিনি কেরিয়ারের সেরা পারফরমেন্স করেছিলেন। শামি বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে খেলছিলেন বলেও জানা যায় এবং জানা গিয়েছে শামির গোড়ালির অপারেশন হবে ব্রিটেনে। তারপরেও বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারেননি তিনি। জানা গিয়েছিল বিসিসিআই এখন শামিকে টেস্ট বোলার হিসেবেই দেখছিল। শামির গোড়ালির অপারেশন কবে হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি, তবে তিনি যে আইপিএল খেলতে পারবেন না তা প্রায় নিশ্চিত। বন্ধুরা, আজকে এখানেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন।